আমার ওই দিনের রান্নার ব্লগ দেখে অনেকেই জানতে চেয়েছিল যে বিয়েটি আসলে কার ছিল। তো আমি বলেছিলাম কমেন্টে যে বিয়েটি আসলে হচ্ছিল আমার হাজব্যান্ডের কাজিনের, মানে আমাদের কাজিনের বড় ভাইয়ের। তো সেই বিয়ের ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো অনুষ্ঠানটি সম্পূর্ণ আমাদের বাসায় হয়েছিল। আমরা ঘরোয়াভাবে নিজেরাই বিয়ের আয়োজন করেছিলাম, জাস্ট একজন কাজিরে মুখদিমুনা একটু আসসালামু আলাইকুম। আরে বাবা, সুন্দর লাগতেছে। আমার কেমন লাগতেছে জান তো? যেহেতু মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়, আর বিয়ের সময় হলুদ লাগানোটা আসলে কোনো নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু আমরা মেয়েরা আসলে বিয়ের আগের দিন আমাদের দেশে হলুদ লাগায়। তো যেহেতু ঘরোয়াভাবে হচ্ছে, কোনো টাইমই ছিল না, তো বিয়ের দিনই সকালবেলা আমরা জাস্ট একটু হলুদের আয়োজন করেছিলাম। জাস্ট হলুদ দেওয়ার সাথে সাথে মেয়েকে আমরা গোসল করিয়ে দিয়েছি। তারপর আর কি মেয়ের চেহারার মধ্যে আমরা হলুদটা দেইনি, কারণ ওকে মেকআপটা বসবে না, যেহেতু বিয়েটা ছিল দুপুর জুমার পরেই। তো জুমার পরে ছেলেরা সবাই আস্তে আস্তে অনেক দেরি করে ফেলেছে। তো আমরা এদিকে মেয়েকে সাজাচ্ছিলাম এই রুমের মধ্যে, আর এপাশে সব ছেলেদের দেওয়া হয়েছিল, কারণ আমরা বলছিলাম যে সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলুক, তারপরে বিয়ে পড়ানো হবে। তো আগে ছেলেপক্ষরা সবাই খাবার খেয়ে ফেলছিল, তারপরে সব বিয়ে পড়ানো হবে। তো আমি আবার ভিডিও করছিলাম, যেহেতু আমি ব্লগ তৈরি করব। তো এপাশ দিয়ে সবাই মহিলারা যারা খাবার খেয়ে নিচ্ছে। এখানে স্টোর রুমে আমরা খাবারের সব কিছু রেখেছি, কারণ রাখার জন্য রান্নাঘরে যথেষ্ট স্পেস ছিল না। তো আমি এই ছোটো রুমের মধ্যেই সব খাবারের তেলগুলো রেখেছিলাম। তো আমি আবার এখানে কাকে যেন মিষ্টি খাওয়াচ্ছিলাম, ঠিক মনে নেই। কবুল পড়ানোর পরেই সবাই খেজুর নিয়ে দৌড়াদৌড়ি করছিল, তারপরে আমি হলাম মিষ্টির বক্স নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম। প্লেটে আর কাউকে দেই নাই। তো এখান দিয়ে সবার খাওয়া দাওয়া শেষ, বিয়ে পড়ানো শেষ। তো এই হলো আমাদের জামাই, আমাদের বড় ভাই। তো কাজে আর কি এখানে বিয়ে পড়ানোর পর যেসব নিয়মকানুন পালন করতে হবে সেগুলো আর কি করছিল। তো জামাই আর কি বসে বসে সেটা দেখছে। তো এখানে আর কি বউকেও সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। একটু পর বউয়ের রুমে জামাইকে ডেকে আনা হবে। এখানে আমাদের ছোট ভাইও সবাইকে খেজুর বিলাচ্ছে। ওটা আমার না, ওইটা আমারটা আলাদা। না না দেয় না। এই ঝামেলা করিস আমরা মাঝে আসন কে কতরি খাইতে মুখে দিলে খাওয়াই দেন। আনাম একটা দিবেন বোর মুখে, এই সুযোগে দাঁতটা দেখতে পারো। নানি মরি না, নানি মরি সব চেহারা পাইছে। পুরাটা আনাম খাইতে পার, এই সুযোগে আমরা দেখতে পারো। এক রানের মা বলি ঠিক না, দেখতে মন দিকে কোন নানি? নানি নানি আমার শাশুড়ি এরমই নানি গুলা বসে শাশুড়ি। আইডিয়া আইডিয়া হ্যাঁ খাই দেখা এই যে জামাই আর ঘর হয়ে গেছে এই তো আমরা ডাক দিলাম করে জামাই বিয়া করতে জামাই মনি জামাই কই বসো এক বান্দর বড় কে ভাবি বড় কে বৌদিয়া দিদি হয়ে দা টিস্যু দিল না মানে যখন ভিডিও এডিট করছিলাম তখন আমি বসে হাসছিলাম, কারণ সবাই এতটা মজা করেছিল। আমার মেয়েরা সবাই খুবই মজা করেছিল, ওরা নিজেরা একটু গেট ধরেছিল আনন্দের জন্যই। তো লাস্ট অবধি মেয়েকে বিদায় দেওয়া হচ্ছে। তা আমরা সবাই বিদায় দিচ্ছিলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ সবাইকে।